আজকে তো মনে হচ্ছে আমার বুকের শূন্য খাঁচাটা পূর্ণ হইয়া গেল রে। ভাই আমিও তো তাই দেখতাছি। আরে মায়াটার নাম কি? ময়না। অস্কি, অনেক সুন্দর নাম। মাইয়াটারে আমার বুকের খাঁচায় বন্দি করার ব্যবস্থা কইরা দে। আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না, আমি এটার ব্যবস্থা অনিদায় করতেছি। ভাইয়া এটা কেটা জানেন? আরে আমাদের গ্রামে চৌধুরী সাহেব আছে না, এক ছোট মাইয়া। আচ্ছা ঠিক আছে, তোকে আমি আজকে স্পেশাল কিছু একটা খাওয়াবো। কলেজের ভিপি পোস্ট এবার কিন্তু তোকে রাখতেই হবে। আব্বা এ নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি আছি তো। কি রে তোর ফিরতে তো দেরি হলো কেন? রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাইয়া, তেমন কিছু হয়নি। আচ্ছা শোন, যদি তোরে কেউ বিরক্ত করে আমারে কইবি, তার ঠ্যাং ভাঙ্গা গাছে ঝুলাই দিমু। আচ্ছা যা তুই ভিতরে যা। আব্বা চলেন। আব্বা ময়না বড় হয়েছে, ময়নার একটা বিয়া শাদী দিয়ে দেন। তুই ঠিকই বলছিস, আমি ঘটকের সঙ্গে কথা বলছি। যুগ জমানা কিন্তু ভালো না। আর তুই তো জানিস এলাকায় আমার বংশের একটা সুনাম আছে। আমার বংশের সুনাম অক্ষুণ্ণ না হয় এটা কিন্তু আমি কখনো চাইবো না। ঠিক আছে আব্বা চলেন। ভাবতাছিলাম ময়না পাখিরারে আমার বুকের খাঁচায় বন্দি করে রাখবো, কিন্তু সেটা আর হলো না। ভাই কি আর কমু, সবই কপাল, বুঝছেন? কপালের নাম গোপাল। ভাই ভাবছিলাম ময়না পাখিটারে আমার বুকের খাঁচায় পোষ মানায় রাখবো, পাখিটা আর বুকের খাঁচায় পোষ মানবো না রে। আপনি কি আমার কিছু কইলেন? কই না তো, আমরা আপনার কথা কইতে যাব কেন? আমরা তো ময়না পাখি পোষ মানানোর কথা কইতাছিলাম, তাই না রে? আপনি কি কইবার চাইছেন ওইটা আমি ভালো কইরাই বুঝবার পারছি। বুঝবার পারলে তো ভালোই হয়, তাহলে আমগো মোটর সাইকেলের তেল খরচটা একটু কম হইব। আমার বড় ভাই ব্যাপারটা শুনলে বুঝবার পারবেন কত ধানে কত চাল। হ হ, আমিও দেখবার চাই কত ধানে কত চাউল, কিন্তু আমার বুকের খাঁচাটা যে ফাঁকা হাহাকার করতেছে, আমার এই বুকের ফাঁকা জায়গাটা পূর্ণ করতেই হইব। এই জন্য ময়না পাখিটা আমার লাগবেই। অজয়, এলা গড়াইয়া দুপুর হইয়া গেল, এখনো কি কলেজ ছুটি হয় নাই? ও ভাই আমিও সেটাই ভাবতেছি। অজয়, এই মালটা আবার কেডা? আরে ভাই এটারে চেনেন না? এটা হলো ভাবির বড় ভাই, আল্লাহ এক নম্বরে এটা গুন্ডা। যাই হোক, ভালোই হয়েছে। গল্পে দুই চারটা গুন্ডা ফান্ডা না থাকলে আবার গল্পের ফিনিশিং ভালো হইব। বোন কতটা ডিস্টার্ব করছে? অজয়,
ব্যাপারটা আমার কাছে কেন জানি উল্টা পাল্টা মনে হইতাছে। ও ভাই, আমারও কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে ভাই। ভাবি আবার আমগো কথা কয়ে দিল না তো? আরে তুই কি আবল তাবল কথা কইতাছস? তোর ভাবির প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, তোর ভাবি এমন কথা কখনোই কইবে না। ও ভাই, সবই বুঝছি, বেন আপনার বিশ্বাস আবার অবিশ্বাসে পরিণত না হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। শান্তির পোলা, এইবারের মতো তোরে ক্ষমা করে দিলাম। এরপরে যদি আমার বোনের সামনে পড়ছোস, তোর চোখ দুটো উঠাই আমি গুনে দেব। এই চল। আপনাকেও কি কোনো লজ্জা শরম নাই? সুন্দরী মাইয়া দেখলেই চাইয়া থামন লাগে? লজ্জা শরম থাকলে কি তোমার পিছনে ঘুরতাম? তবে শোনো, মাইয়া মানুষ জীবনে অনেক দেখছি, কিন্তু তোমার মতো এত সুন্দরী মাইয়া মানুষ জীবনেও দেখি। তুমি হয়তো বুঝবার পারছো আমি তোমার কি কইতে চাইতাছি। আপনি কি দেখেন নাই গত দিনের ঘটনা? হ্যাঁ দেখছি দেখছি, ভিলেনের এন্ট্রি হয়েছিল। আরে গল্পে যদি ভিলেন না থাকে তাহলে নায়কের কি দরকার আছে? আচ্ছা, আপনার অনেক সাহস আছে। হ্যাঁ আছেই তো। তাহলে আসল কথা আসি না, কি অজয়? দেখো ময়না, প্রথম যেদিন তোমার আমি দেখি সেদিনের পর থেকে আমি আর রাইতে একটু ঘুমাইতেও পারি না। কিসের জন্য ঘুমাই না সেটা আমি নিজেও জানি না। তবে ময়না, আমি আমার মনের অজান্তে তোমার ভালোবাসা ফেলাইছি। আই লাভ ইউ। বুঝলাম, কিন্তু প্রেম ভালোবাসা এইগুলা মিথ্যা মায়া ছাড়া আর কিছুই না। আর দেখেন, আমি কোনো সম্পর্কে যাইতে পারবো না। আমার বাপ ভাই খুব একটা ভালো না। আমি চাই না আমার লেগে আপনার কোনো ক্ষতি হোক। ময়না পাখিটারে আমার বুকের কাছে পোষ বানায় রাখে। আপনার কি কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম থাকলে কি তোমার পিছনে হ্যালো। জি আঙ্কেল বলেন। আচ্ছা কাকা, এটা তো খুশির কথা। ছেলে যদি ভালো হয় আমাকে কোনো আপত্তি নাই। এইটা আপনার ব্যবস্থা করা যাবে। আচ্ছা কাকা। কার ফোন বাবা? ঘটক কাকার ফোন আব্বা। ময়নার বিয়ের ব্যাপারে কথা কই।
বাজান, যত বড় ঝড় আসুক হ্যাঁ থাকুন। জানি আমার বাপ ভাই কেমন। জানি অনেক ভয়ঙ্কর। ধরো কোনোদিন যদি আমাকে সম্পর্কটা আব্বাজান আর ভাই না মাইনা নেয়, তখন তুমি আমার লগে থাকবা তো, নাকি আমার এই সাইডে চলে যাবে? আমি তোমার এই হাতটা সারবার লাইকা ধরি নাই। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আর এই আকাশ বাতাস সাক্ষী থাকবে। হ, আমি তোমার কথা দিলাম, বাঁচলে একসাথে বাঁচমু, মরলে একসাথে মরমু। আজকে তোমার লাগে আমি নিজ হাতে রুটি পরোটা বানাই আনছি। আলহামদুলিল্লাহ, কি সৌভাগ্য আমার। কজনে ব্যাপারে বিয়ের আগে হবু বইয়ের হাতে রান্না খাইতে। কি হয়েছে পাগলি? তুমি কাঁদতাছো কেন? আমার না অনেক ডর লাগতেছে, আমি যদি তোমার সত্যি হারাইয়া ফেলাই। আরে তুমি কোনো টেনশন করিও না। তোরে পাঠাইছি লেখাপড়া করে ভাই, ভাইয়া। মাইরো না ভাই। প্রেম তোদের ভাই, মাইরা পাঠাইছি, ভাই, হ্যাঁ? ভাই। চল বাড়ি চল। এই, এই! কেমন কুদাস আমার বোনের লগে? শোন, আমার বোনের লগে তোদের তোরে কাইত্যা গাঙ্গে ভাষা দেব। মাইরা মাইরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি তুই কোনো প্রেমে পড়ছস। দেখ বাজান, প্রেম প্রীতি ভালো পথ দেখায় না, প্রেম প্রীতি দেখায় আত্মহত্যার পথ। বাজান রে, তুই ওই মায়াডারে ভুলা যা। ভাইজান, আমার যদি মরতে হয় আমি মরতেও রাজি আছি, কিন্তু ওই মায়ারে আমি ভুলতে পারবো না। তুমি শুধু আমার পক্ষ হইয়া ওই মায়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। দেখ বাজান, তোর মা মইরা যাওয়ার পর তুই যে আবদারটাই আমার কাছে করছস, সব আবদারে আমি পালন করছি, কিন্তু তোর দূরে পায়ে ধরি বাপ, তোর এই আবদারটা আমি রাখতে পারবো না। কিন্তু এই আয়ুব খান চৌধুরী কেমন লোক সেটা আমি ভালো করে জানি। উত্তর পাড়ার খালেক মিয়ার ছোট পোলা ওই চৌধুরীর বড় মিয়ার সাথে প্রেম করছিল, এবং প্রেম প্রীতি জানাজানির পর ওই পোলাটার লাশ ইসামতি নদীতে পাওয়া যায়। আমি বাবা হয়ে চাই না যে তোর কোনো বড় সড়ো ক্ষতি হোক। আমি তোমার দুইটা পায়ে ধরি বাজান, তুমি ওই মায়ারে এনে দাও বাজান। ওই মায়ারে আমি অনেক ভালোবাসি বাজান, আমি ওরে দ্বারা থাকতে পারবো না। বাজান রে, ওই মাইয়াটা যদি তোরে ভালোই বাসে, তুই ওরে নিয়ে পালাইয়া যা, তারপরে এদিকে যা হয় আমি দেব। হ্যালো, কেমন আছো ময়না? কেমন থাকবার পারি ওটা তুমি বুঝো না? ময়না, আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো, তুমি কোনো টেনশন করিও না, আমি তো তোমার লগেই আছি। টেনশন হইব না কেন? আগামীকাল আমার গায়ে হলুদ, পরদিন বিয়া। আব্বা আমার বিয়া ঠিক করছে, কিছু লোক আইয়া আমার বিয়া পড়াইয়া তুইলা নিয়ে যাইব। ময়না রে, তুমি কান্দো না, তুমি কান্দলে আমার অনেক কষ্ট হয়। আমি বাপজানের লোকে কথা কইছি, বাপজান কইছে যে তুই ময়নারে লগে লইয়া পালাইয়া যা, তারপর যা কিছু হয় আমি দেখবো। আচ্ছা, আমি তোমার সারা বাঁচুম না, তুমি একটা ব্যবস্থা করো। আগামীকাল সকালবেলা তুমি কি স্টেশনে আইতে পারবা? আমরা দুইজন মিললা ঢাকাতে পলাই যাইমু। আমি আইবার পারবো, তুমি কিন্তু ঠিক 10টার সময় রেল স্টেশনে থাইকো। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখো আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। ওই দিন তোমার একটা গিফট দিবার চাইছি কিন্তু পারি নাই, আজকে আর লগে লই আইছি।
দেখ মা, এই এলাকায় আমার একটা সম্মান আছে। তুই কি চাস তোর জন্য আমার সম্মানটা বিলীন হয়ে যাক? হ্যাঁ আব্বা ঠিকই কইছে। তুই দেওয়াস নাই 5 বছর আগে আমাকে বড় বোন ফকিন্নির পোলার লাগে প্রেম করছিল, তার শেষ পরিণতি কি হয়েছে ভুলা গেছোস? তার লাশ নদীতে ভাসায় দিছি। দেখ বোন, তুই পোলাটারে ভুলা যা। প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আবেগ, এগুলাতে জীবন চলবে না। মারে, তোর সঙ্গে যে ছেলে বিয়ে ঠিক করছি না, ছেলেটা আমেরিকায় থাকে, সে একটা বড় কোম্পানিতে চাকরি করে। ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই সুখেই থাকবি। তুই রাজি হয়ে যা মা, তোর ভালোর জন্য এই কথাটা আমরা বলছি। বাবা শিহাব, তুই সবকিছু ব্যবস্থা কর, আর ওই পোলা কোনো প্রকারের জন্য কোনো ঝামেলা সৃষ্টি করতে না পারে। আব্বা এটা নিয়ে আপনারা তো টেনশন করা লাগবে না, তারপর আমি করবো। চলেন। হ্যালো, আমি তো স্টেশনে ময়নার জন্য অপেক্ষা করতেছি। অজয়, এটা তুই কি করে চাইতেছিস? ময়না অন্যজনের কাছে বন্ধু হয়ে যাইতেছে মানে? ময়না, ময়না তুমি নির্ভয়ে বার হয়ে আহো। আজকে দেখবো কোন বাপের সাহস আছে আমাকে আটকায়। আমার বাড়ির সামনে মার লাগে প্রেম করস, তোর তো আজকে মজাই গেল বুঝতে। তোমার কোনো ভয় নাই, আমি তোমার নিতে আইছি, তুমি আমার লোকে চলো। না, আমি যাবো না। আমি আপনাকে ভালোবাসি না। আমি আমার বাপ ভাইজানের কথা মতো তাকে পছন্দের পোলারে দিয়া পড়ব। কিন্তু ময়না, তুমি যে আমার কথা দিছিলা, বাঁচলে এক লগে বাঁচবো, মরলে এক লগে মরবো। ভালোবাসার মধ্যে মানুষ অনেক পাগলামি করে, অনেক কথা কয়। এইটাও তেমনই একটা ছিল। তোমার প্রেম ছুটাইতাছি আজকে আমি। বাইরে বাসার থেকে।
আমার ময়নারে বিয়ে করতে চাস না? আমার ময়নারে বিয়ে করতে চাই। ভাই তুই আমার ময়নারে বিয়ে করলে হাসান কি করতাছো? আরে ছাইরা দাও হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? তোকে আমি ছাড়ো। তুই আমার জীবনটার নরক বানানোর লাগে আমার সাথে সম্পর্ক করছিস। তুই না করে দিতে পারছিস না? আমার জীবন নষ্ট করে আরেকজনের সাথে গল্প করিস। আমার জীবনটা ক্যাম্প পুরো ক্যাম্প আমি বেশি বলি। তুমি আমার লোকে এমন করতেছো কেন? তুমি আমার ছাইরা দাও, আমার ছাইরা দাও প্লিজ। আমি তোমার পা ধরছি, ছাইরা দাও। আমি কেন এমন করতেছি বুঝতেছিস না? বুঝতেছিস না কেন এমন করতেছি? এই তুই ওরা কেন কথা দিছিলি? কেন কথা দিছিলি? বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আমি তোমার ধরে পায়ে ধরতেছি, আমার ছাইরা দাও, আমার ছাইরা দাও। তুই অন্য কেউ শুনে দেখবো, তোরে তোরে অন্য কেউ পাইবো। তোর প্রতিটা ভারী নিঃশ্বাস অন্য কেউ অনুভব করবো। রাতের পর রাত তোর সাথে অন্য কেউ সময় কাটাবো। মানে তুই বল, এটা আমি কেমনে করে মানবো? তোরে আমি এত ভালোবাসি, তুই তখন অন্য করে হইয়া যাইবি। এটা এটা ভাবলে আমার নিঃশ্বাস বন্ধ হইয়া যায়। না, আমি তোরে কারো একটা দেবো না। তোরে কত একটা দিই আমি তোরে তোরে কারো হইতেছে বলো, আমি তোরে কারো হইতে যাবো না। ময়না, আমি তোরে কথা দিয়েছিলাম, বাঁচলে এক লগে বাঁচবো, মরলে এক লগেই মরবো। ময়না,
ময়না ময়না আমি তোর কাছে আইতাছি ময়না, আমি তোরে ছাড়া থাকতে পারবো না রে ময়না, আমি তোরে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না, আমি আইতাছি ময়না, আমি আইতাছি ময়না।